السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सियासत में तेरा नाम रहेगा, दुनिया में सियासत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। দক্ষিণ কুটুম্বপুর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা
মুসলিম কারাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগে এই বেহেশতের বাগান সাজানোর এখানে এসে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া, কালিমাতুশ শুকরিয়া পাঠ করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। নিয়ামত, এত পরিমাণ নিয়ামত দান করেছেন, আমরা সেই নিয়ামত কোনদিনও গণনা করে শেষ করতে পারবো না। তার মধ্য থেকে, অসংখ্য নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেমনি ভাবে হাত একটা নিয়ামত, আমাদের পা একটা নিয়ামত, তেমনি ভাবে আমাদের জবান, আমাদের জিহ্বা একটা বড় নিয়ামত। আমাদের এই জবানটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ, আমাদের এই জবানটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। আমাদের এই জবানটা আমাদেরকে ইজ্জত দান করে, আমাদের এই জবানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জিল্লাতিন, লানতের জীবন দান করেন। এই জবান দ্বারা মানুষের ভাব প্রকাশ করে, মানুষ একজনের সাথে একজনের ভালো আচরণ করে, আবার একজনের সাথে আরেকজনের খারাপ আচরণও করে। আল্লাহ তাআলা এই জবানকে দান করেছেন মানুষের ভাব প্রকাশ করার জন্য, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য। কিন্তু আমরা আজকে এই জবানকে অযথা এমন কাজে ব্যয় করতেছি যেই কাজের কারণে আমাদের আখিরাত নষ্ট হয়ে যাইতেছে, আমাদের কোনো খবর নাই। আল্লাহ তাআলা এই জবানকে হেফাজতের জন্য আমাদেরকে এই জবানটা এমন এক জায়গায় দিয়েছেন, মানুষের শরীরের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে তার চেহারা। এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা জবানকে দিয়েছেন এবং এমন জায়গায় দিয়েছেন, সামনে ঠোঁট দ্বারা তার আবরণ সৃষ্টি করেছেন, তার দরজা দিয়েছেন। এরপরে আবার 32টা দাঁত দ্বারা তাকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন, হে বান্দা, তোমার এই জবানটার অনেক দাম। এই জবানটা দ্বারা অযথায় কথা বলে, এই জবানটা দ্বারা অনর্থক কথা বলে তোমার দুনিয়াও নষ্ট করো না, আখিরাতও নষ্ট করো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মানুষ যেই কথাটাই বলে, যেই রকম কথাই বলে, যেই কথা বলে, ফেরেশতা তার কথাকে লিপিবদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুত। এজন্য আমরা জবান দ্বারা যেই কথা বলবো খুব সতর্কতার সাথে বলবো। এই জবানটা যখন নাড়াবো তখন চিন্তা করে নাড়াবো যে আমার এই কথাটা আমার জন্য নাজাতের কোনো জরিয়া হবে কিনা, আমার এই কথাটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, যে তোমরা মানুষের ব্যাপারে, সেই ইমানদারগণ, তোমরা মানুষের ব্যাপারে কি করিও না, অধিক পরিমাণে ধারণা করিও না। অধিক পরিমাণ ধারণা করা গুনাহ। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, যে তোমরা কারো পিছনে সিআইডিগিরি করিও না, কারোর পিছনে সর্বদা লেগে থাকো না, সে কি করে, কি বলতেছে, তার পিছনে সিআইডিগিরি করিও না। তুমি নিজের দিকে দেখো, তুমি কি করতেছো। এরপরে বলতেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারোর ব্যাপারে গীবত করিও না। আজকে আমরা কথার ছলে, দুষ্টামের ছলে এমন গীবত করছি, আমরা চিন্তাও করছি না যে এটা গুনাহ, এটা গুনাহ হইতেছে আমাদের। এটা আমাদের মধ্যে একটা বার এই চিন্তা আসে না যে আমি যে কথা বলছি, আমি যে কথাটা বলছি, আমি যেই ভাইয়ের ব্যাপারে বলছি, সে যদি কথাটা শুনে কষ্ট পাবে কিনা। আর যদি কষ্ট পায় তাহলে আল্লাহ তাআলার কাছে এই কথার ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত করা হবে কিনা। আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করে কথা বলি না।
আমরা যা মন চায় জবান দ্বারা বের করতেছি, যার মন চায় গীবত করতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি তোমার ভাইয়ের মরা ভাইয়ের পচা গোশত খাইতে পছন্দ করো? নিশ্চয় তোমরা পছন্দ করো না। যদি পছন্দ করো, তোমার গীবত করা আর মরা ভাইয়ের পচা গোশত খাওয়া সমতুল্য। আজকে আমরা গীবত করতেছি, চিন্তাও করি না আমরা যে কত ভাবে গীবত করতেছি। আমাদের মধ্যে এই ধারণাটা নাই। আমরা চার মাধ্যমে গীবত করি। আল গীবাতু মিন লিসান, আমরা জিহ্বার মাধ্যমে গীবত করি। আল গীবাতু বিল কলব, আমরা কলবের মাধ্যমে গীবত করি। আল গীবাতু বিল ইশারা, আমরা ইশারার মাধ্যমে গীবত করি। আল গীবাতু বিল কিতাবা, আমরা লিখনের মাধ্যমে গীবত করি। আল গীবাতু বিল কলব, যা আমরা জিহ্বার মাধ্যমে কিভাবে গীবত করি। আগে আমরা জানি গীবত কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবত ওই শব্দকে বলে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু কথা বললা যেটা সে শোনার পরে সে কষ্ট পাবে। সে শোনার পরে, তোমার এই কথাটা শোনার পরে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলে এটাই গীবত। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই কথাগুলো তার ব্যাপারে বলছি, যদি তার মধ্যে এই গুণগুলা থাকে, এই দোষগুলা থাকে, তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তার ব্যাপারে যেই কথাটা বলছো, যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেই হবে গীবত, আর যদি তার মধ্যে এটা না থাকে তাহলে হবে অপবাদ। তুমি যে গীবত করলা কথার ছলে, তিন বন্ধু, চার বন্ধু, চারজন পাঁচজন একসাথে বসে আছে, বলতেছে আরে অমুক এটা করছে, আরে তুই কি বললি এটা, সে তো এটা করে না। আরে কথার কথা বললাম। কি বললাম? কথার কথা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা, হে উম্মত, তুমি যে কথার কথা একটা কথা বললা, তোমার এই কথার কথা বলার কারণে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম যত বড়, আল্লাহ তাআলা তোমার এই কথার একটা কথার কারণে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের এই পরিমাণ গভীরে দিবে। চিন্তা করা যায় আমরা কথার কথা কত কথা বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো হাশরের ময়দানে গরীবকে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো গরীবকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, সেই গরীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যার কাছে টাকা পয়সা নাই সে হচ্ছে দুনিয়ার গরীব, আর আখিরাতের গরীব তো ওই ব্যক্তি যার নামাজের আমলের অভাব নাই, যার রোজার আমলের অভাব নাই, কিয়ামতের দিন আমলের ভান্ডার নিয়ে এসে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও বান্দা, জান্নাতে যাও। যখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে, এরপরে আল্লাহ তাআলার কাছে কিছু লোক এই সাবধান করবে, ইয়া আল্লাহ, তুমি যেই বান্দাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছ, ওই বান্দা দুনিয়াতে আমাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে। কেউ এসে বলবে, আল্লাহ, এই বান্দা আমাকে আমার সম্পদ নষ্ট করেছে, এই বান্দা আমাকে আঘাত করেছে, এই বান্দা দুনিয়াতে আমাকে কঠোরভাবে কষ্ট দিয়েছে, আমি আজকে তাকে মাফ করব না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তুমি যে দুনিয়াতে তার হক নষ্ট করেছ, কথার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছ, তার হক তুমি ফিরিয়ে দাও। বান্দা বলবে, আল্লাহ, এটা তো দুনিয়া না, দুনিয়া না, এটা তো আখিরাত, আমি তো তার হক ফেরত দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, যদি হক ফেরত দিতে না পারো, তাহলে তোমার আমলনামা থেকে তুমি যে পরিমাণ তার হক নষ্ট করেছ, তুমি তোমার আমল থেকে এই পরিমাণ আমল তাকে দিয়ে দাও। এমনি ভাবে যে যাকে যেভাবে কষ্ট দিয়েছে, হক দেওয়ার জন্য আসবে, হক দিতে দিতে এমন অবস্থা হবে,
এমন অবস্থা হবে যে বান্দার আমলের অভাব ছিল না, ওই বান্দার এখন জান্নাতে যাওয়ার মতো আর কোনো আমল নাই। কিন্তু দুনিয়াতে এত পরিমাণ মানুষের হক নষ্ট করেছে, তার এখনো পর্যন্ত হক দেওয়া বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, তোমার কাছে যেহেতু কোনো আমল নাই, তাহলে যার হক নষ্ট করেছ তার গুনাহগুলা তোমার কাঁধে নাও। এমন অবস্থা হবে তার গুনাহগুলা তার কাঁধে নিয়ে যার আমলের কারণে জান্নাত দূষিত হবে, সেই জাহান্নামে যেতে হবে। আমরা জবান দ্বারা, দুনিয়ার প্রভাব প্রত্যেক দ্বারা, দুনিয়ার ক্ষমতার দ্বারা মানুষকে কি পরিমাণ কষ্ট দেয়, কি পরিমাণ আঘাত দেয় আমরা চিন্তাও করি না। মানুষকে গালি দিতে একটা বার চিন্তা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান্নাহুল জান্নাহ। এবং উম্মত, তুমি দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার জবানের জিম্মাদারি নাও আর তোমার লজ্জাস্থানের জিম্মাদারি নাও, তাহলে আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেব। দুনিয়াতে যত ফাসাদ, যত ঝগড়াঝাটি, যত কিছু হয় আমাদের জবানের কারণে হয়। আমরা জবানকে হেফাজত করতে পারি না। যাকে যেভাবে মন চায় আঘাত দিতেছি, যাকে যেভাবে মন চায় বলতেছি, একটা বার চিন্তা করি না আমি যে কথাটা বলতেছি এই কথার জন্য আমাকে জবাব দিতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ বান্দা, তুমি যা বলো তা লেখার জন্য ফেরেশতারা সর্বক্ষণ প্রস্তুত, তোমার কথাটা লেখা হয়ে যায়। এই জন্য চিন্তা ভাবনা করে চলতে হবে। গীবতের চারভাবে আমরা গীবত করে বলতেছিলাম যে আমরা জবানের মাধ্যমে গীবত করি, যখন যেভাবে মন চায় তা তো আমরা বুঝি, যখন যেভাবে যাকে বাড়ি তাকে আমরা বলতেছি, কাউকে গালি দিচ্ছি, কারোর ব্যাপারে অযথা কথা বলতেছি। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে গীবত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন ফা ইন্না যন্না আকসারুল হাদিস। কারোর ব্যাপারে দিলে দিলে অধিক পরিমাণ ধারণা করা, এটা গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহ। আকসারুল হাদিস, এটা সবচেয়ে বড় গুনাহ। আমরা দিলে দিলে অন্যের ব্যাপারে চিন্তা করি, সে তো এই গুনাহ, এই কাজটা করছে, সে তো এই কাজটা করছে, এটাও জিনা, এটাও গীবত, এটাও গীবত। আমরা চিন্তাও করি না, আমরা যে নিজের অজান্তে গীবত করছি আমরা চিন্তা করি না। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইশারার মাধ্যমে গীবত করা যাবে না। ইশারার মাধ্যমে গীবত কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি, এমন সময় একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। আসার পর আমি পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, ইশারা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন একজন খাটো মহিলা আসছে, ইশারা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ আয়েশা, তুমি তো গীবত করছো, তুমি তো গীবত করছো, তুমি এই মহিলার ব্যাপারে তুমি যে খাটো বললা, তুমি তো গীবত করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন শিক্ষক ছিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, ইয়া আয়েশা, এটাও করা যাবে না, কারোর ব্যাপারে এরকম ইশারাও করা যাবে না, তাহলে তুমি গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবা, গীবতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন শিক্ষক ছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, নিজের ব্যাপারে ঘটছে এমন একটা ঘটনা নিজে প্রকাশ করতে, এটা নিজের মধ্যে নিজে লজ্জাবোধ করেন নাই, উম্মতের জন্য প্রকাশ করে দিয়েছেন। উম্মত, ইশারার মাধ্যমে গীবত করা যাবে না, কারণ গীবতের শাস্তি এমন শাস্তি, এত বড় শাস্তি গীবতের। আমরা যে কত বড় গীবত করছি, আপনার সোদের যে 70টা গুনাহ আছে, তার
একবারে ছোট গুনাহটা হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করা। আমরা যে গীবত করি, এই গীবত করা তার চেয়ে বড় সুদ। গীবত করা তার চেয়ে সুদ খাওয়া যে পরিমাণ গুনাহ, তার চেয়ে বড় সুদ হচ্ছে গীবত করা। আমরা আজকে নিজের অজান্তে গীবত করতেছি। দোকানে বসছি তো গীবতের শেষ নাই, কত রকমের কথা যে ওঠে। আরে ভাই, একটা বার চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি যে কথাগুলা বলছেন, এই কথাগুলা তো ফেরেশতারা লিখে রাখতেছে, এই কথাগুলা হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। দোকানে বৈশা কারো ব্যাপারে গালি দিতে চিন্তা করি না, গীবত তো আছে, সাথে ফ্রি গালি। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ। মুসলমানকে গালি দেওয়া কিসের কাজ? গুনাহের কাজ। আমরা গালি দিতেও চিন্তা করি না, চলতে ফিরতে উঠতে বসতে মুখের মধ্যে গালি চলতেই থাকে, চলতেই থাকে। সাহাবায়ে কেরামের আদর্শ তো এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে বলতেন, তার আদেশগুলো মানার জন্য সর্বদা প্রস্তুত ছিল। আমরা কেমন উন্নত হইলাম! আল্লাহ রাসূল বারবার বলে দিলেন, এই উম্মত সাবধান হয়ে যাও, লজ্জাস্থানের হেফাজত করো, নিজের জবানের হেফাজত করো। যদি জবানের হেফাজত করতে পারো তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেওয়ার পরেও আমরা আমাদের মধ্যে এই চিন্তা ভাবনা আনতে পারি না যে আজ থেকে আমি আর কারো গীবত করব না। কতবারই গীবত হয়, ইশারার মাধ্যমে গীবত করি, মনে মনে ধারণা করে গীবত করি, জবানের মাধ্যমে গীবত করি। গীবত করা যে কত বড় গুনাহ আপনি কি চিন্তা করছেন? আপনি কি পারবেন আপনার ভাইয়ের, মরা ভাইয়ের পচা গোশত খাইতে? আপনি কি পারবেন? কোনদিন অসম্ভব না। অথচ গীবত করা, আল্লাহ বলেন, তুমি যে গীবত করছো, গীবত করা আর তোমার মরা ভাইয়ের পচা গোশত খাওয়া সমান। আজকে আমরা একজনের ব্যাপারে হয় 1 ইঞ্চি বাড়াই 6 ইঞ্চি করছে, একটা দোষ বাড়াই 10টা। এটা চিন্তা করি না, আপন পর চিনি না, আপন পর চিনি না। দোষ আরোপ করতে পারলেই মনে করি আমি বড় হয়ে গিয়েছি, আমি তার ব্যাপারে একটা দোষ দিয়েছি, তাকে আমি দোষী করেছি, সমাজের মধ্যে তাকে লাঞ্ছিত করেছি। কিন্তু আপনি সমাজের চোখে আজকে তাকে লাঞ্ছিত করলেন, একটা মিথ্যা অপবাদ দিয়ে লাঞ্ছিত করলেন, অথবা আছে তার মধ্যে এই দোষটা, হয়তোবা সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে নিয়েছে। কিন্তু আপনি যে তার ব্যাপারে দোষগুলা বর্ণনা করে করে আপনার আমলনামা নষ্ট করতেছেন, একটা বার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন যে আমার আমলনামা আমি খারাপ করতেছি, আমার আমলনামার খাতা, গোড়ার খাতা আমি ভারী করতেছি। আমরা আজকে মনে করি একজন একটা দোষ করছে, এটা যদি আমি 10 জনকে জানাইতে পারি, এটা আমি কত বড় একটা ফায়দার কাজ করলাম। তার দোষগুলো আমি বর্ণনা করে দিলাম, তার দোষগুলো আমি সবাইকে জানিয়ে দিলাম, সে আমাকে দেখলে এখন ভয় পাবে, আমাকে দেখলে ভয় পাবে, আমি একজন বেটা হয়ে গেছি। না, তুমি তো এই গুনাহে গীবত করার কারণে তুমি মরা ভাইয়ের পচা গোশত খাওয়ার সমতুল্য গুনাহ করেছো। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় তাদের পেটে খুব ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আমার সামনে নিয়ে আসো। ওই দুই মহিলাকে আনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে পেয়ালা দিলেন, দিয়ে বললেন, এটার মধ্যে বমি করো। ওই মহিলা এটার মধ্যে বমি করছে। বমি করার পর রক্ত এবং পেটের মধ্যে খাবার এবং এক টুকরা গোশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা তো হালাল খাবার দ্বারা রোজা রাখছে ঠিক, কিন্তু হারাম কাজকর্ম গীবত ছাড়তে পারে নাই, যার কারণে তারা মরা ভাইয়ের পচা গোশত আহার করেছে, এই জন্য তাদের পেটের মধ্যে ব্যথা হয়েছে। আজকে আমরা চিন্তা করি না আমরা যে কি করছি। একটা কথার কথা বলে
আমাদের দুনিয়া আখিরাত নষ্ট করতেছি, আমাদের আখিরাত নষ্ট হয়ে যাইতেছে, আমরা এটা চিন্তা করি না। এই জন্য দুনিয়ার সর্বক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমি যে কাজটা করছি এই কাজটার ব্যাপারে আমাকে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য আসুন আমরা চিন্তা ভাবনা করে আমাদের জবানের হেফাজত যেন হয়, এভাবে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের জন্য কবুল করেন, আমি যেন কোরআনের খেদমত করতে পারি মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।